একদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজার। ভারী বর্ষণের পাহাড় ধসে মারা গেছে শিশুসহ 6 জন। পর্যটন নগরীর হোটেল মোটেল জোন সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলেছে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে আরও একদিন। 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 453 মিলিমিটার বৃষ্টিপাত। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় বৃষ্টিপাত। এরপর থেকে অব্যাহত আছে বৃষ্টিপাত। ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও সদরের ঝিলংজায় হয়েছে পাহাড় ধস। এতে মারা গেছে শিশুসহ 6 জন। 2টার দিকে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। সবাই মিলে উদ্ধার কাজটা সারতে পারছে। এখন ওদের ফ্যামিলিতে সুখের মাতুম নেমে আছে। আর ভাই মিজান আর মত ভাই ইতারা আর ঠানির উদ্ধার করছি, বাকি 3 দিন পাহাড়ের ভিতর থাকি। ফায়ার সার্ভিসের লোক এখানে আসে, ওনাদেরকে প্রায় 1 ঘন্টা যাবত উদ্ধার কার্যক্রম চলে এবং উদ্ধারের পর তারা মৃত বলে ঘোষণা করে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের হোটেল মোটেল জোন, লাবণী পয়েন্ট, টেকপাড়া, বাহারছড়া, গোলদিঘির পাড় সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পর্যটকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এই জায়গায় 2 দিন ধরে আসছি, প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে কোথাও ঘুরতেও যাইতে পারিনি। এখন চলে যাইতেছি ঢাকা। যদি সাধারণ বৃষ্টিতেই এত বড় জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে আশা করি না পর্যটকরা ভালো কিছু পাবে। আবহাওয়া অফিস জানায় কক্সবাজারে গেল 24 ঘন্টায় রেকর্ড হয়েছে 453 মিলিমিটার বৃষ্টিপাত। এমন বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সাগরে নামতে নিরুৎসাহিত করছে লাইফগার্ড। গতকালকে দুপুর 12টা থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় মোট 453 মিলিমিটার বৃষ্টিপাত আমাদের কক্সবাজার আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে এবং এই ভারী বর্ষণ আগামী কালকেও থাকার সম্ভাবনা আছে। হওয়ার কারণে যথেষ্ট পরিমাণে পর্যটক রয়েছে, সবাই একজনের বিপদের মধ্যে রয়েছে, কারণ এই সময় পানিতে নামা মোটেই নিরাপদ নয়। কক্সবাজারের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছে প্রায় 3 লাখ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।